করতে আসলাম। যদিও আমি ফেসবুকে নতুন কাজ করা স্টার্ট করেছি, ইদানিং প্রফেশনাল মুডটা অন করেছি আপনার 4-5 মাস হয়েছে। 2025-26 সালের ডিসেম্বরে। তো আমি আমার আইডিতে অনেক ইস্যু ছিল। যদিও আমার আইডিটা আপনার 2014 সালের আইডি, অনেক ভায়োলেশন ছিল, অনেক কিছু ছিল, কিন্তু নিয়মিত আমি কাজ করি নাই। যদিও এটা সম্বন্ধে আমি বুঝিও না। তো আপনাদেরকে বলছি, যদি আপনারা কেউ জেনে থাকেন আইডিটা কীভাবে আমি করবো, আমাকে একটু কমেন্টসে জানাবেন। তো ভাবলাম একটা লং ভিডিও বানাই। তো লং ভিডিও তো বানাইতে আসলাম কথা, ঠিক আছে, আর এত একটা ফেসবুকের সম্বন্ধে বুঝিও না যে আসলে কীভাবে কী করতে হবে, এটার সম্বন্ধে তো একটা জানা নাই। তো আমার ইদানিং একটা প্রবলেম হচ্ছে, আগে আমি যখন পোস্ট করতাম অটোমেটিকলি পোস্ট অ্যান্ড সিমোর অ্যাক্টিভ দেখাইতো। এখন পোস্টটা আসে না, কারণটা আমি তো বুঝতে পারি না। এটা নিয়ে একটু সমস্যায় আছি, টেনশনে আছি। আসলে যে যা হয় ফেসবুকে, মনে করেন যে কাজ যদি আপনি না জানা থাকে বা আমাদের কারো যদি না জানা থাকে, তাহলে আমাদের একটু সমস্যা হয়। এই সমস্যার মধ্যে অনেক সময় আসি, যা বুঝি না তা নিয়ে তো আর কথা বলাও যায় না। সো আসলে ঠিকমতো না বুঝলে কাজ করাটা বহুত প্রবলেম হয়ে দাঁড়ায়। তো এই আর কিছুই করার নাই, এভাবে চলতে একদিন শিখে যাব আশা করি। যারা আমার মতন এইভাবে এরকম আছেন, একটু প্লিজ কমেন্টে জানাবেন। তবে আছে অনেক সময় অনেক বড় লাইফে যায়, কিন্তু আসলে তাদের সাথে তো আসলে কথা বলা যায় না। কমেন্টও আবার এত বেশি করা যায় না, বেশি কমেন্টস করলে ভয় থাকে ব্লক খেয়ে যাবো। 100 কমেন্টস করার পরে একটা কমেন্টসও তাদের সামনে যায় না। বড় কন্টেন্ট ক্রিয়েটররা যারা আছে 200, 300, 500 ওয়াচিং থাকে একটা লাইভে। তো এই লাইভে কেন মনে করো যে এত কমেন্টস কি যায়? আসলে একটা বড় লাইভের মধ্যে হায়েস্টলি 50টা, 60টা, 100টা কমেন্টস করা হয়, হাজার কমেন্টস হয়। এই কমেন্টস কি আর আসলে সবসময় তারা পড়তে পারেনি? না, কীভাবে পড়বো? আর কি, আমি সম্ভবত ইনশাআল্লাহ আগামী মাসের 3-4 তারিখে দেশে